উল্টো রথ করবে না? অশ্নির খুব জ্বর, অশ্নির শরীর খারাপ, তাই না? অশ্নির পায়ে নুপুর পড়েছে। কে পরিয়ে দিল নুপুর তোমায়? কে পরিয়ে দিল? এরা দুজন এসেছে আমার মায়ের কাছে, কারণ আজকে বিকেলে আমরা রথটা কখন বের করব সেটা জানতে টাইমটা, কারণ ওরা সেই মতন রেডি হয়ে চলে আসবে। হ্যালো এভরিওয়ান, আজ একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে উল্টো রথ। তো যেদিন রথযাত্রা ছিল সেদিন তো আমি কোনো ভিডিও করিনি, কারণ আমাদের বাড়ি থেকেও রথ হয়েছিল, তো কোনো রথের কোনো ভিডিওই করতে পারিনি। শুধু আমি একটা ভিডিও করেছিলাম, আমি রথটা আমার বাড়িতেই যখন রেডি হয়ে গেল সব সাজানো, তারপর আমি একটু ঘরে টেনে টানছিলাম একটু রথটা, তো তখন একটু ভিডিও করেছিলাম। ভিডিও ক্লিপটা আমি এখানে অ্যাড করে দেবো। তো যাই হোক, তো আমার কম্পিউটার ছিল সেদিন, তো তারপরে সকাল টিউশন ছিল, তো একদম ভিডিও করাই হয়নি। আর আজকে হচ্ছে উল্টো রথ। তো আজকে আমার রথটা ঠাকুমার বাড়িতে আছে, আমার সামনে ঠাকুমার বাড়ি, তো সেটাই মাসির বাড়ি করেছি ঠাকুমার বাড়িটা। আর আমাদের বাড়িতে আবার রথ ফেরত আসবেই উল্টো রথ। তো আর এই রথটা হচ্ছে আমার বাবা আমাকে আমার দাদাকে অনেক ছোটোবেলায় কিনে এনে দিয়েছিল। তো তারপর আমরা আমাদের যে আশ্রমে যাই সেই আশ্রমে নিয়ে যেতাম রথটা, ওখান থেকে অনেক বাচ্চারা আসতো, তারপর আমরা আমাদের পাড়ার সবাই মিলে গিয়ে রথটা এরকম বানাতাম। আর রথ মাসির বাড়ি আশ্রম পে করতে রেখে আসতাম, তারপর 7 দিন পর উল্টো রথের দিন এবার আমাদের বাড়ি চলে আসতো। তো এখন ওরা সবাই বড়ো হয়ে গেছে, আমাদের আর সেভাবে রথটা বের করাই হয় না। তো আমার ঠাকুমার বাড়িতে উপরে যারা ভাড়া থাকে অষ্টি ওই বাচ্চাটা, তো ওর মাকেও বলছিলাম কথা কথা যেরকম আমাদের রথ আছে, তো ও বলছিলো তাহলে অষ্টি টানা হয়ে বের করবো, তাহলে দিয়ে এবছর বের করা হয়েছিল, নাহলে বের করার কোনো প্ল্যান ছিল না। আর এখন আজকে উল্টো রথ, তো ভাবলাম ভিডিও স্টার্ট করি ভিডিও। তারপর আমার এখনও কম্পিউটার ক্লাসে যেতে হবে, আর বাচ্চারাও চলে আসবে, সবাই রেডি হতে গেল, ওরা চলে আসছে। আর মা লাড্ডু আনিয়েছে, তো ওদেরকে সবাইকে দেবো, দাদু এনে রেখেছে সকালবেলায়। তো হচ্ছে বিষয়। তো এখন ভিডিওটা দেখতে থাকো তোমরা। আমার মা এখন আমাদের ঠাকুরঘর থেকে সব দেশলাই ধূপকাঠি নিচ্ছে। এই বাটিতে কী করবে? আমি তো ফুললি রেডি, আমি ব্যাগও নিয়ে নিচ্ছি পিঠে, একবার কম্পিউটার ক্লাসে চলে যাওয়ার জন্য। মা লাড্ডু নিয়ে নিল আর বাতাসা। চলো এবার নিচে যাওয়া যাক, ঠাকুমার বাড়ি। এটা আমাদের খঞ্জলি। আমার সাইকেল এখানে, সাইকেল নিয়ে যেতে হবে আমার ঠাকুমার বাড়ি। রথটা ঠাকুমা বাইরে বের করে রেখেছিলো, ঠাকুর ঘরেই ছিল, আমার রেখেছে বাইরে বের করে ঠাকুমা, যেহেতু রথটা বের হবে। ঠাকুমাও রেডি হচ্ছে। আমাদের জগন্নাথ দেব রাখা হয়েছিল। সব বাচ্চারা চলে এসেছে। চলে এলি? আয় আয়। দাঁড়া নিয়ে আসছি, এখানে রাখলাম। একটা ঢোল আছে, তো সেটা নিয়ে যাবো। এখানে হচ্ছে ঢোলটা আছে আমাদের, মা বলছে নিয়ে আয়। নে বাজা। কি করে বাজায়? গলায় ঝোলা ওটা? আমাদের জগন্নাথ দেব, জয় জগন্নাথ।
জয় জগন্নাথ। আমার টাইম হয়ে গেছে কম্পিউটার যাওয়ার, তো আমি সাইকেল নিয়ে বেরিয়ে যাবো। মা এখন সাজাচ্ছে রথ। হ্যাঁ, দেরি হয়ে গেল আজ। আমি তোমার কম্পিউটার সেন্টার চলে এসেছি, আর মনে থাকা হলো না বেশিক্ষণ বাড়িতে। এদিক দিয়েই রথ অনেক যায়, আমি আগের দিনও দেখেছিলাম আর আজকেও দেখতে পাবো। রাস্তাতে অনেক রথ বেরোয়, আমি এখান থেকে দর্শন করে নেব। রথ যাচ্ছে এখন। আমি এখান থেকে বসে দেখছি, আমার এবছরের অন্যরকমই রথ দেখা হচ্ছে। অনেক জোরে বৃষ্টি পড়ছে আর গরুটা দাঁড়িয়ে আছে, মানে বৃষ্টিতে ভিজে যাচ্ছে তো জন্য ওখানে আড়াল হচ্ছে, তাই দাঁড়িয়ে আছে। অনেক জোরে বৃষ্টি হচ্ছে, মেঘ ডাকছে। আর একটা রথ যাচ্ছে। আর এখন বাড়ি যাচ্ছি। বাড়িতে আমি চলে এলাম, এবার ড্রেস চেঞ্জ করতে হবে। রথ আমাদের বাড়ি চলে এসেছে, আমার রথ। ঠাকুর ওপরে, আমাদের ঠাকুর ঘরে মা রেখে দিয়েছে বসিয়ে। মা এখন রুটি করছে আর দাদু এনেছে পাঁপড়, খাওয়া হয়ে গেছে, আমি খাবো। এবার একটা ভাবছি লাড্ডু খাবো। সবাইকে দিয়েছি তো মা লাড্ডু? সবাইকে দিয়েছি। আজ আমি বানাবো রথযাত্রার স্পেশাল পোলাও আর আলুর দম, কিন্তু মা বানাতে দিতে চাইছে না, কারণ রুটি বানানো হয়ে গেছে আর দাদা আর আমি পোলাও খেতে চাইছি। পোলাও বানাবো মা? বানাবো। আলুর দমের জন্য আগে সব কাটাকাটি করে নিই, তারপর একদম রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। না ভেবো না, আমি কাটছি, আমি পেঁয়াজ কাটলাম এক্ষুনি, তাই চোখে জল। আমি পোলাওয়ের জন্য গোবিন্দভোগ চালটা, হলুদ, অল্প নুন, মানে টেস্টের জন্য, যেহেতু পোলাও তো মিষ্টি মিষ্টি হয় তো মিষ্টির পরিমাণই বেশি থাকবে, কিন্তু এখন চিনিটা দিই, চিনি পরে দেবো। আর হচ্ছে কী দিয়েছি বললাম, হ্যাঁ, আর একটু ঘি দিয়েছি, আর দিয়েছি গোলাপ জল, কেওড়া জল, এটা অল্প করে দিয়েছি, কারণ বেশি যদি ফ্লেভারটা হয়ে যায় তাহলে ভালো লাগে না ওটা, তো ওটা স্মেল অতটা ভালো লাগে না যদি উপরের স্মেলটা, তো ওটা দিয়ে ভালোভাবে কিন্তু একটু মাখিয়ে নিয়েছি। ঠিক আছে, গোবিন্দভোগ চালটা সব দিক, মানে চালটা প্রথমে ধুয়ে নিয়েছি, তারপরে এই কড়াইতে ঘি গরম করে তেজপাতা দিয়েছি, আর কাজু কিশমিশ মানে বেশি ছিল না, যেটুকু ছিল আমি সেটুকু দিয়েই করছি। আর এখানে গোটা গরম মশলা রেখেছি, এগুলো এখন এই ঘিতে দেবো, তারপর একটু হালকা নেড়ে তখন আমি চালটা দিয়ে দেবো। এখানে গোটা গরম মশলার মধ্যে আছে দারচিনি, লবঙ্গ, এলাচ আর গোলমরিচ, তো এগুলো এখন দিয়ে দেবো এখানে। ভালো করে নাড়িয়ে নিচ্ছি, এবার আমি চালটাও দিয়ে দিচ্ছি। আমি এটা ভালোভাবে নাড়িয়ে নিয়েছি, আর এই কাজু কিশমিশটা কিন্তু ভেজে নিয়েছি ঘি, ঠিক আছে। আর পোলাও রেসিপি তো সবাই জানে করতে, চাল যতটা পরিমাণে থাকে তার ডাবল জল দিতে হয়, তো আমি ডাবল একদম মানে দিই না, একটু কম দিই, কারণ চিনিটা যায় তো লাস্টে, তখন বেশি নরম হয়ে যায়, তো সেই জন্য কাজু কিশমিশটা ওখানে মিশিয়ে দিয়েছি। এবার আমি পরিমাণ মতন জলটাও দিয়ে দেবো, এই বাটিতেই আমি দিয়ে দিচ্ছি।
ঢাকাও দিয়ে দিয়েছি জল দেওয়ার পরে, আর ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছি। তখন হতে থাক। পোলাওটা হতে থাক, আমি ততক্ষণে আলু দমের জন্য প্রিপারেশনটা করে নিই। আর প্রেশার কুকারে ততক্ষণে আলুটা বসিয়ে দিলাম সেদ্ধ হতে, কারণ অনেক দেরি হয়ে গেছে, প্রায় 9:45 বাজে। তো আমি তার জন্য আলুটাও সেদ্ধ করতে বসিয়ে দিলাম। এদিকে তো প্রেশার কুকারে আলু সেদ্ধ হচ্ছে, আমি নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দিচ্ছি, তাহলে ভেতরে নুনটা ঢুকবে। আর আমি এখানে তেল গরম করে নিচ্ছি, পেঁয়াজটা একটু বেরেস্তা করে নেবো। আজ হচ্ছে মানে আমি নাম দিই বেরেস্তা আলুর চপ, মানে আমি একটু নিজের মতন বানাবো, এটা তো দেখতে হবে। দুটা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আমি তো বলতে ভুলে গেছি, আমাদের পোলাও কিন্তু একদম রেডি। যেখানে পোলাও 90% আমার পেঁয়াজের বেরেস্তা ভাজা হয়ে গেছে। এবার আমি এইটাকে পোস্ত দিয়ে দেবো। আমি এখানে পোস্ত দিয়ে নিয়েছি আর পেঁয়াজের একটু সরিয়ে নিয়েছি। এবার হালকা করে এটাকে একটু ফ্রাই করে আমি এটা মিক্সিতে পেস্ট করে নেবো। এটা তো পেঁয়াজটা তো পেস্ট হয়ে গেল বেরেস্তাটা, কিন্তু পোস্তটা পেস্টই হচ্ছে না, একদম জানাতে অবস্থা হয়েছে। একদম পুরো গরমে টাইট হয়ে লেগে গেছিলো, মিক্সিটা খুলছিল না, মানে ঢাকনাটা। তারপরে এখন আবার ঢাকনাটা আমি যদি লাগাচ্ছি, মানে এটা এগুলোই ছিল, তাই পেঁয়াজ আর পোস্ত লেগে আছে এগুলোতে। তো যাই হোক, এই যে লাগাচ্ছি, লাগছে না, উঠে যাচ্ছে। এই যে লাগাচ্ছি আমি, উঠে যাচ্ছে, মানে লাগছে না, জিনিস ঢাকনাটাই খারাপ হয়ে গেলো, নষ্ট হয়ে গেলো, উঠে যাচ্ছে। তো জানা তাই হলো। এবার আমাকে সিল পাততে হয়েছে, সিলে পোস্তটা আবার ভালোভাবে পেস্ট করতে হবে। নিজে কেরামতি করতে গেলে যা হয় আর কি। আমি তখন সাথে তেলে ভালোভাবে আলুগুলো ফ্রাই করে নিচ্ছি। আর এই যে আমার সে বিখ্যাত পেস্ট, পেঁয়াজ বেরেস্তার পোস্ত। তার পোস্তটা একটু গোটাই থেকে গেছে, কারণ তেল দেওয়া ছিল ওটাতে, তো ওই জন্য হয়তো আমি বুঝতে পারছি না কেন ওটা হয়েছে। অনেক ভালোই পেস্ট হয়েছে, একটু গোটা আছে। আমি আলুগুলো ঠিক এইভাবে ফ্রাই করে নিচ্ছি। তো অনেক দেরি যাচ্ছে, ওই জন্য আমি আর ভিডিও করতে পারিনি। তো আমি প্রথমে সাদা তেল দিয়ে দিয়েছিলাম, মানে আলুটা ভাজার পরে আমি সব তুলে নিয়েছি নিচে। তারপর সাদা তেল দিয়ে ওটাতে গোটা গরম মশলা দিয়েছি, তেজপাতা দিয়েছি। তারপর আদা রসুন আর জিরে পেস্ট করা ছিল, তো সেটা দিয়ে একটু নেড়ে নুন আর অল্প চিনি দিয়েছি। তারপরে যেটা পেস্ট করেছিলাম আমার বিখ্যাত, যেটা পেঁয়াজ বেরেস্তার পোস্ত, সেটা দিয়ে দিয়েছি। তখন নাড়াবো ওটা, আলুটা দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। এবার একটু টমেটো কেচাপ দেবো। তরকারি আমার হয়ে গেছে, প্রথমে উঠছে। তারপরে আমি হলুদ দিয়েছিলাম, ওটা ভুলে গেছি বলতে। আর তারপর একটু জল দিয়ে দিয়েছিলাম হালকা করে, তো নুন মিষ্টি চেক করে আমি নামিয়ে নিয়েছি। পেঁয়াজ খেতে কিন্তু খুব টেস্টি হয়েছে। স্যালাড কেটে নিয়েছি, গাজর আর পেঁয়াজ। রান্না তো কমপ্লিট, এবার খাওয়ার পালা, দেখা যাক কেমন হয়েছে খেতে। মা ওইদিকে খেতে দিয়ে দিচ্ছে। এটা দাদার জন্য মা তুললো পোলাও আর আলুর দম আর স্যালাড, আর মা আমার জন্য বাড়লো। খাওয়া দাওয়া তো হয়ে গেল। সত্যি বলছি, খেতে খুব সুন্দর হয়েছিল। আমি নিজে রান্না করেছি বলে বলছি না, আমার দাদারও খুব পছন্দ হয়েছে। মানে আমার দাদার যদি আমার রান্না কোনো পছন্দ হয়, তার মানে সত্যি ভালো হচ্ছে ব্যাপারটা। তো এরকম বিষয়। স্যার আজকের ব্লগটা আর কন্টিনিউ করবো না, এখানে এন্ড করে দিচ্ছি। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। তো ততক্ষণের জন্য বাই, গুড নাইট।